লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধুই তোমাকে খোঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় তোলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। রহমান ও রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। ঠিক কিনা কথা? আমরা কি খুব মিছিল কইরা আসমান দিয়ে সাত বানাইতে হইছে? আমার বাড়ি বড়লেখায়, আপনারা চিন্তা করেন না, আমার আপনারা পাবেন। আমি যা বলবো বা হুশে বলবো, তারপরে ভুল হতে পারে। যদি ভুল ধরিয়ে দিতে পারেন তার জন্য আমি কি করব? সংশোধন হব। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা একটু কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনতে চান তো? হ্যাঁ, তাহলে শুনেন একটু। আমি যদি বলি আমার লাভ বেশি, মা বাবা পড়াইছে, এই কথাগুলি বলতে পারলে মা বাবার রূহ খুশ হবে না? আমার লাভ হবে না? এই জন্যই আমরা এই কথাগুলি বলি। না হইলে বিদেশ চলে যেতাম। সিলেটি মানুষ তো ইউরোপ আমেরিকায় গেলে মোটামুটি 2-4 লাখ খাওয়ানো যায়। আমিও আপনাদের পথ ধরতাম, যে এই পথের প্রতীক আমি। রহমান ও রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। মিছিল করতে হয় নাই, মিটিং করতে হয় নাই, তারপরে মানববন্ধন করতে হয় নাই, স্ট্রাইক দিতে হয় না, অবরোধ করতে হয় নাই। আল্লাহ পাক দয়া কইরা চাই নাই, আসমানটাকে ছাদ বানাই দিচ্ছে, জমিনটাকে বিছানা বানাই দিচ্ছে। ঠিক কিনা? তাইলে এত দয়া যিনি করছেন তার শুকর গুজার বান্দা হতেই হবে। ঠিক কিনা? নামক হারামি কখনো করা যাবে? তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই অধমের বাঁচার উপায় নাই। তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূরজের গ্রহ তারা
চাঁদ সূর্যের গ্রহ তারা গায় তোমারি গান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান তুমি করিম তুমি গফুর রহমানুর রহিম পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। শুনতেছি তো শুনতেছি হুজুর কি কইতেছে মোর আর এইটা বুঝারই দরকার নাই মুই যা কইব হেইয়া মুই কান দিয়ে ডুবাইয়া আবার মুই চলে যাও মোর কামই এইটা এইটা হইব এটা হইবে। ইসলাম কি আজকে ইসলামের একটা সংজ্ঞা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলছি তুমি কারিম তুমি গফুর রহমানুর রহিম পাঠাইলে পথ দেখাতে নবী আলামে। আমরা ছিলাম আবু জেহেলের দলের মানুষ, আবুল আহাবের দলের মানুষ, অতবা সাহেবা কাফের বেদিন বেঈমানদের দলের মানুষ। আল্লাহ পাক দয়াল নবীজিকে দয়া করে পাঠাই দিছিলেন, এই জন্য আজ আমরা ইমানদার হইতে পারছি। না হইলে ওই তাদের সামসা হইয়া থাকতাম। তুমি করিম তুমি গফুর রহমানুর রহিম পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সবে পেয়েছি তাই তো আমি নবীজিকে পাওয়ার কারণে আমি দ্বীন ইসলাম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমি কোরআনুল কারীম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইসলামী শাসন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সত্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইনসাফ পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সাম্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ঐক্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে অসাম্প্রদায়িকতার সবক নিয়েছি, নবীজিকে পাওয়ার কারণে বৈষম্যহীন সমাজ পেয়েছি। যদি নবীজিকে না পাইতাম সাম্য ঐক্য বৈষম্যহীনতা অথবা আপনি আমি যে দ্বন্দ্ব বিবাদ ফসাদ এগুলি থেকে বাঁচার কোন পথ থাকতো? বাঁচতে পারতাম না। এজন্য আমি বলি সবে পেয়েছে তাই তো আমি গাই তোমারি গান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান।